হাই, আমি প্রীতম। দিনটা ছিল ইতু পুজোর দিন, তাই সকালবেলা তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে প্রথমে দোকান থেকে কয়েকটা মাটির ভাঁড় নিয়ে ভাইকে দিয়ে এলাম, কারণ মায়ের শরীরটা একটু খারাপ ছিল, তাই ভাই সব পুজোর জোগাড়জাটি করছিল। আর তারপর আমি গিয়ে আমার ডিউটি করছিলাম। প্রতিদিনের মতো দোকানটা খুলে দোকানটা ভালোভাবে গুছিয়ে ঠাকুরের কাছে ধূপ জ্বালিয়ে দিলাম। ঘরে পুজো হচ্ছিল, সেই জন্য ভাই ধুনুচি জ্বালিয়েছিল আর সেটা আমাকে দোকানে দিয়ে গেছিল, তাই দোকানটাও একটু ভালোভাবে ধোঁয়া করে দিলাম। আর ওইদিকে ঘরের পুজো কমপ্লিট করে ঠাকুর মশাইও চলে গেল। তারপর পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আমার টিফিন নিয়ে চলে এলাম, আর টিফিনে ছিল সব রকম সবজি দিয়ে একটা পরোটা আর ধনেপাতার চাটনি। জিনিসটা আমি প্রথমবার খাচ্ছি, আর এটা আমাকে করে দিয়েছিল আমার পাশের বাড়ির দিদা। দিদা যখনই নতুন কিছু বানায় তখন আমাদেরকে দেয়, আর দিদার হাতের রান্না একদম অসাধারণ, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তারপর টিফিন করে নেওয়ার পর মা এক বাটি পুজোর ফল দিয়ে গেছিল, সেগুলো খেলাম। খাওয়া দাওয়া করে দোকানদারি করতে করতে তখন সন্ধ্যা হয়ে গেছিল। আর সন্ধ্যাবেলা ইতু পুজোর যে ঘটগুলো ওইগুলো সন্ধ্যাবেলা পুকুরে ফেলে দেওয়ার কিছু একটা নিয়ম আছে, সেটা আমার ভালোভাবে ঠিক জানা নেই। ওই ঘটগুলোই মা পুকুরে ফেলে দিয়ে আসার জন্য বলেছিল, কিন্তু সবগুলো ফেলতে বারণ করেছিল, তাই দুটো ঘট পুকুরে ফেলেছিলাম আর বাদ বাকি একটা ঘরে নিয়ে চলে এসেছিলাম। তারপর রাত্রিবেলা দোকান বন্ধ করে ঘরে গিয়ে দেখলাম বাবা আমার আর ভাইয়ের জন্য কলকাতা থেকে দুটো জিনিস কিনে এনেছিল। বাবা আর ভাই দুজনে কলকাতায় দোকানে জিনিস আনতে গেছিল, আর আমার আর ভাইয়ের জন্য দুটো জিনিস কিনে এনেছিল। প্যাকেটের মধ্যে কি আছে তোমরা গেস করো, আমি এটা তোমাদেরকে কাল দেখাবো। এখন খুব জোরে খিদে পেয়েছে, আর মা এদিকে গরম গরম খিচুড়ি সবার জন্য থালায় দিয়ে মায়ের অলরেডি হাফ খাওয়া হয়ে গেছে। আর ঠান্ডার সময় গরম গরম খিচুড়ি খেতে খেতেই আজকের ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে কাল তোমাদের সাথে আবার নতুন কিছু নিয়ে। টিল দেন, বাই।